চিংড়ি মাছের ঠ্যাং, চুল, দাড়ি যা আছে মাথা সব কিছু নিয়ে নিয়েছি আজকে রান্না করার জন্য। আর এখানে কিছু বড় চিংড়িও নিয়েছি। আমার মতো কারা কারা চিংড়ি মাছের ঠ্যাং খান কমেন্টে জানাবেন। আর রান্না করব হচ্ছে কাজুলি মাছ, সাথে কিছু চিংড়ি মাছ আর পাঁচমিশালি ছোট নদীর মাছও আছে। বড় মাছের তুলনায় ছোট মাছ খুব তাড়াতাড়ি শুটকি হয়ে যায় ফ্রিজে থেকে, সেজন্য বক্সে আমি ছোট মাছ রেখে পানি দিয়ে বরফের সাথে ফ্রোজেন করি, তাহলে মাছগুলো একটুখানি বেশি দিন সতেজ থাকে। তো কল ছেড়ে দিলাম, আমার যে প্রয়োজন দরকার যতটুকু প্রয়োজন সেগুলো নিয়ে আবার রেখে দেব পানি দিয়ে বরফ করে। আর এই যে চিন্তা ভাবনা করে খুঁজে বের করেছি বেগুন দিয়ে চিংড়ি মাছের অসাধারণ মজার একটা রেসিপি আজকে রান্না করব। আর হচ্ছে রান্না করব কলমি শাক। কলমি শাক কেটে বেছে নিয়েছে, আর এই ময়লাগুলো আমি গাছের গোড়ায় দিব। তো চিংড়ি মাছ বেছে পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি। এখন হচ্ছে চিংড়ি মাছের যে ঠ্যাং চুলদারি দেখেছেন ওইগুলো একটু পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে ছাকনায় ছেঁকে আমি এইভাবে কড়াইয়ে ছেড়ে দিলাম। তো এইভাবে চিংড়ি মাছের ঠ্যাং বা চুলদারির নির্যাসটা দিয়ে তরকারি রান্না করলে অনেক বেশি মজার হয়, অনেক সুন্দর ঘ্রাণ হয়। তো এটার সাথে আবার আমি একটু মশলাও দিয়ে দিয়েছি। এখন মশলার সাথে এটাকে ভাজা ভাজা করে কষিয়ে নিব। তো এই তো ভাজা ভাজা করতে করতে তেল উঠে এসেছে। এই পর্যায়ে আমি বেগুন এইভাবে কেটে দিয়ে দিয়েছি। শীতের দিনের এই সতেজ বেগুন কিন্তু খেতে খুব ভালো লাগে যে কোনো মাছের সাথে। আর যদি হয় চিংড়ি মাছের সাথে তাহলে তো কোনো কথাই নাই। তো বেগুনও মশলার সাথে দিয়ে ভাজা ভাজা করে একটু কষিয়ে নিব। আর এই যে ছোটো মাছের চচ্চড়িটা একটুখানি হাতে মাখিয়ে ধনিয়া পাতা দিয়ে আমি পোড়া পোড়া করে চচ্চড়ি করে নিচ্ছি। আর এই যে বেগুন দিয়ে চিংড়ি মাছের তরকারিটা কিন্তু ভাজা ভাজা হয়ে একেবারে তেল উঠে এসেছে। এই সময়ে আমি অল্প করে পানি দিব, কারণ চিংড়ি মাছ তো তেলে ভেজেই সেদ্ধ হয়ে গিয়েছে মশলার সাথে কষিয়ে। আর বেগুনটাও অল্প সময় লাগে সেদ্ধ হতে। আর এই তরকারিটা হবে দো পেঁয়াজির মতন, বেশি ঝোল থাকবে না, মাখা মাখা ঝোলে। তো একটুখানি পানি দিয়ে এখন কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এইখানে কিন্তু আমি জিরা গুঁড়া একদমই ব্যবহার করব না, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া। তো এই যে কলমি শাক ভাজিটা হয়ে গেছে। আমি তো প্লেটটা রেখে অবাক হয়ে গিয়েছি, প্লেট কেন দৌড় দেয়। মানে প্লেটের নিচে পানি ছিল, সেই পানির সাথে হাওয়া জমে প্লেট রাখাতেই প্লেটটা যেন জায়গা থেকে সরে যায়। প্রথমে তো ভয় পেয়ে গিয়েছিলাম। তো এই তো আমার চিংড়ি মাছের তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে বেগুন দিয়ে। এটা দো পেঁয়াজির মতো বলা যায়, আবার দো পেঁয়াজিও না, কারণ চিংড়ি মাছের ঠ্যাং চুল দাড়ির যে নির্যাস এটা দিয়ে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। মানে বাপের জন্মে এই রেসিপিটা যে এত মজা লাগে ভুলতে পারবেন না। আমার তো খুবই পছন্দের। তো চিংড়ি মাছের এই রেসিপিটা আমার বাচ্চারাও খুব পছন্দ করে, তবে এখানে একটু বেশি করে ঝাল দিয়ে দিয়েছি। আর এর একটুখানি তরকারি হলে প্লেটে কিন্তু অন্য কোনো তরকারি আর নিতেই হয় না। এই রেসিপিটা সত্যি এত মজার।